রেসিপিটির জন্য যে সবজিগুলি আমি নিয়েছি সেগুলি হলো আলু, কাঁচা কলা, কুমড়ো, মূলো, সিম, বেগুন, বরবটি এবং ফুলকপি। মশলার জন্য নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, জিরে, গোটা জিরে, জিরে গুঁড়ো, আদা কুচানো, এছাড়াও পরিমাণ মতো নুন এবং হলুদ নিতে হবে। এছাড়াও তরকারিটির স্বাদ বাড়ানোর জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ, যেটা তোমরা প্রায় সকলেই ভালোবাসো। গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার কাঁচকলাগুলো আমি সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। কাঁচকলা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সেই তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে ভেজে তুলে নিলাম। এবার আলু, সেই তেলেই আলু দিয়ে ভেজে নিচ্ছি। আলু একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম। আলু এবং মূলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার সেগুলো তুলে নিলাম। এবার বেগুনগুলো ভেজে নিলাম। একে একে সকল সবজি ভেজে নিতে হবে, তবে খেতে খুব সুন্দর লাগবে তরকারিটি। এইবার সেই তেলে চিংড়ি মাছগুলোও ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দেখো ভেজে তুলে নিচ্ছি। এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে এবং তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দিলাম কুমড়ো, সিম, বরবটিগুলো, যেগুলো বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্পতেই গলে যায়, তাই জন্য ফোড়নের পরে সবজিগুলো দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নিলাম। এইবার বাটা মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা এবং টমেটো। সমস্ত মশলা ভালো করে সবজিগুলোর সঙ্গে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মশলা কষিয়ে নেব। এই পর্যায়ে ভেজে রাখা সমস্ত সবজি এবং চিংড়ি মাছ দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেব যতক্ষণ না তেল সম্পূর্ণ ছেড়ে আসে। দেখো তরকারি থেকে তেল ছাড়া শুরু করেছে। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যেমন ঝোল পছন্দ করো সে সেইরকম পরিমাণে জলটা দেবে। তরকারি ফুটতে শুরু করে গেছে, হয়ে যাবে। আমার তরকারি রেডি। আমার 5 মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ সে তরকারি রেডি।